আতলেতিকো মাদ্রিদ লা লিগার লিডার্স তারা পা হরকায়নি, আছাড়ি খেয়েছে লেগানেজের সঙ্গে তাদের ঘরের মাঠে 1-0 গোলে হেরে গিয়ে। এর আগে আতলেতিকো মাদ্রিদের 15 ম্যাচের একটা উইনিং স্ট্রিক চলছিল, সেই স্ট্রিকটা ভেঙে গেছে লেগানেজের কাছে, যেই লেগানেজ বার্সেলোনাকেও কেটে দিয়েছিল এই তাদের ঘরের মাঠে 1-0 গোলে। সে কারণে আতলেতিকো মাদ্রিদ তারা নিজেদেরকে অনেক বেশি আনফরচুনেট মনে করতেই পারে, কারণ যদিও এখনো তারা লিগে টেবিল টপে আছে, তবে তাদের সামনে সুযোগ রয়েছে পিছনে পড়ে যাওয়ার। কারণ গ্রিজমানকে আমরা দেখতে পাচ্ছি, কারণ গ্রিজমান একদম শেষ মুহূর্তে একটা পেনাল্টি চান্স পেয়েও তিনি মিস করেছেন। এর আগে ম্যাচের শুরুতে হুলিয়ান আলভারেজের একটা শট বারে লেগে ফিরে এসেছিল। এরপর যখন লেগানেস ম্যাচে এগিয়ে গেল সেকেন্ড হাফে, যেটা হয় সাধারণত সিমিওনে অনেক চেঞ্জেস করিয়ে তার রেজাল্ট বের করে আনার চেষ্টা করেন, সেই কাজটাও তিনি করার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত গতকালকে ভাগ্যের শিকেটা ছিঁড়ল না। একই সঙ্গে বলতে হচ্ছে যে আতলেতিকো মাদ্রিদ যেখানে পিছিয়ে গেছে, রিয়াল মাদ্রিদের সামনে একটা সুবর্ণ সুযোগ রয়েছে আজকে লা লিগায় যদি তাদের ম্যাচটা তারা জিততে পারে, সেক্ষেত্রে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম প্রবলি এই সিজনে বা মানে অনেকটা কনসিডারেবল টাইমের পর প্রথমবারের মতো তারা লিগের শীর্ষস্থানে উঠে আসতে পারবে। এখন পর্যন্ত লিগের যে আপডেট সেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলে আতলেতিকো মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। আজকে রাতে রিয়াল মাদ্রিদ তারা যখন ম্যাচটা খেলতে নামবে, রিয়াল মাদ্রিদের দলেও কিন্তু নানাবিধ ঝামেলা আসলে সেখানে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র তিনি সাসপেন্ডেড, 2 ম্যাচের সাসপেনশনের মধ্যে পড়েছে লাস পালমাসের ম্যাচটা। একই সাথে মডরিচকেও কিন্তু আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য আজকের ম্যাচটা যদি তারা জিততে পারে, লা লিগার টপে যাওয়ার একটা সুযোগ রয়েছে। বার্সেলোনার সাথে আতলেতিকো মাদ্রিদের সাথে সেই পয়েন্টের ডিফারেন্সটা কমিয়ে নেওয়ারও সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদের রয়েছে। তবে এর মাঝখানেও যেহেতু রিয়াল মাদ্রিদকে রিসেন্ট টাইমসে একটা বড় ধরনের বিপর্যয়ের শিকার হতে হয়েছে, সেটা হচ্ছে বার্সেলোনার কাছে হার। এরপর আনচেলত্তি থাকা না থাকা নিয়ে, আনচেলত্তিকে রাখা হবে কি হবে না নিয়েও নানা ধরনের আসলে প্রশ্ন উঠছে, কারণ এটা তো একটা বড় ধাক্কা। এবং এক সিজনে যখন বার্সেলোনার এগেইনস্টে আপনি 2 বার এল ক্লাসিকোতে আপনি হেরে যাবেন, তখন হচ্ছে দিন শেষে আপনাকে এইসব কোশ্চেন আসলে ফেস করতেই হবে, সেটা খুবই স্বাভাবিক। তবে রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় ইন্সপিরেশন হতে পারে তাদের কোপা দেল রের লাস্ট ম্যাচটা, 5-2 গোলে যেভাবে তারা সেল্তাকে শেষ মুহূর্তে জমিয়ে তুলে তারপর তারা ম্যাচটা বের করে এনেছে। এবং ইনফ্যাক্ট যেহেতু ভিনিসিউস নেই এবং কিলিয়ান এমবাপে একটা ভালো রান অফ ফর্ম দিয়ে যাচ্ছেন, ফাইনালি যে কিলিয়ান এমবাপেকে আসলে প্রমিস করা হয়েছিল সেই কিলিয়ান এমবাপের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাচটাতে হয়তো পা হরকানোর সুযোগ ওভাবে নেই, তবে লাস পালমাস ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইড। বার্সেলোনা তাদের কাছে আটকে গিয়েছিল, বারবার ঘুরে ফিরে বার্সেলোনার কথাই বলতে হচ্ছে, কারণ এটা রেফারেন্স পয়েন্ট যে রিয়াল মাদ্রিদ যেখানে আটকাতে পারে বার্সেলোনাকে দিয়ে সেখানে উদাহরণ টানা যেতে পারে। তবে আরেকটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আসছে, যে রিয়াল মাদ্রিদে আসলে আনচেলত্তি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে গুঞ্জনটা অনেক বেশি বাড়ছে, এবং সেটা নিয়েই আসলে আনচেলত্তিকে জবাব দিতে হচ্ছে। তবে আনচেলত্তি কোনো বিপদের শঙ্কা বা সম্ভাবনা দেখছেন না। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো এবং হোসে আনহেল সানচেজের সঙ্গে আমার সুসম্পর্ক, আমি কোনো বিপদের আঁচ টের পাচ্ছি না। এখানে আসার পর থেকে সবসময় আমি সমর্থন পেয়ে এসেছি বোর্ডের কাছ থেকে, এবং আমি না যাওয়ার আগ পর্যন্ত এটা বজায় থাকবে। আমরা একসাথে কাজ করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব। আনচেলত্তি মানে তার পক্ষে আসলে এই ধরনের কথাবার্তাগুলো শোনাটা একটা মানে অভ্যেস হয়ে গেছে। তিনি 2-1 ম্যাচ খারাপ করবেন, তাকে এই ধরনের গালমন্দ কটু কথা শুনতে হবে, কিন্তু দিন শেষে তিনি এর আগ পর্যন্ত ফলাফলটা বের করে আনতে পেরেছেন বলেই তিনি এখনো রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আছেন। লা লিগাতে হয়তো রিয়াল মাদ্রিদ আজকে টপে উঠে যেতে পারে, লাস পালমাসের সঙ্গে ডেফিনেটলি তারা ফেভারিট। তবে আসলে আনচেলত্তির পারফরমেন্সটা ডিপেন্ড করবে চ্যাম্পিয়ন্স লিগে তার দল কিভাবে আসলে কোয়ালিফাই করে। তারা কিন্তু এখনো কোয়ালিফিকেশন স্পটের একটু নিচে বসে আছে, হয়তো তারা প্লে অফ রাউন্ড পর্যন্ত যেতে পারবে। সামনে আসলে অ্যাসাইনমেন্টও বেশ একটু সহজই বলতে হয়। আরবি সালজবুর্গের সঙ্গে ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদে। আরবি সালজবুর্গ এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটা যদি আপনারা দেখেন অনেক নিচে বসে আছে, সেই জন্য আর পয়েন্ট টেবিলে কত নাম্বার আছে সেটা আর বলার প্রয়োজন নেই। তবে যেটা ঘটনা সেটা হচ্ছে যে লা লিগাতে যেহেতু একটা বড় সুযোগ রয়েছে, এই সুযোগটা তাদের কাছে অবশ্যই নিতে হবে। এবং এই সপ্তাহে কিন্তু লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ কারা, চ্যাম্পিয়ন্স লিগে তারা কাদেরকে ফেস করবে সেটা আমরা দেখছিলাম। একই সাথে রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদকেও কিন্তু ফেস করতে হবে চ্যাম্পিয়ন্স লিগে। আতলেতিকো মাদ্রিদের ম্যাচ যেখানে বায়ার লেভারকুজেনের এগেইনস্টে, যে লেভারকুজেন একটা ড্রিম রান আসলে জাভির আন্ডারে আবারও তারা মেক করছে। 12টা ম্যাচ তারা আসলে বুন্দেসলিগায় জিতে নিয়েছে। সবকিছু মিলিয়ে এই সপ্তাহ লা লিগার জন্য যেমন ইম্পর্টেন্ট ছিল, একই সাথে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেদিকেও কিন্তু খোঁজ খবরটা আসলে রাখতে হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।